What's up people, this is village man by Intisar. আজকের যে গরম পড়ছে, গরমে আমার কবুতর কিন্তু অবস্থা পুরা খারাপ। তখন যেই মুতারারে একটু লেবুর পানি খাওয়াইতাম। অলরেডি একটা আমার হিট স্ট্রোক করছে, একটা গরুর ভিতরে আছে, একটার অলরেডি অবস্থা খারাপ হয়ে যায়। সো সবকে এখন লেবু পারি আনতাম হইব বাগান তো নে। এটা আমরা একটা ফুলের গাছ, এটা ফুলের গাছ। আর আমার দুইটা ছাগলের বাচ্চা আছে, দুইটা খুবই অবস্থা গরমে খারাপ। এই দুজন আও 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 আমার দেখলে আমি ডাকলে তারা ইয়ে, কারণ ছোটোবেলা তুমি তারা আমি মায়ের দুধ খাওয়াইতো না, ওটার লাগি দুধ খাওয়াইছি ফিডারে ওরিয়া তুলি। ওটার লাগি তারা আমার দেখলেই তারা কিচ্ছু না কিচ্ছু খাইবার চেষ্টা করে। তারা আমি অল টাইম পানি খাওয়াই, কোনো সময় দুধ খাওয়াই। আর এটা হইলে আমরা বাড়ির পুকুর, মেঘে পানি পড়ছে, মাছ ফলাইবার চিন্তা ভাবনা করলাম ইনশাল্লাহ। আর এই হইলো আমরা লেবু বাগান। আমি কয়েকদিন ধরে বাড়িত নাই, তার লাগি প্রপার দেখভালও করতাম পারলাম না। কিন্তু চলুকা ওরা লেবু ফারিয়া আমি এই লেবু বিচরা এটা বানাইছিল আমার আব্বাই। প্রত্যেক বছর এইটারে সাফ সাফাই করে রাখা হয়, কিন্তু এবছর বেশি একটা সাফ করে রাখতাম পারলাম না, কারণ আমি বাড়িতে নাই। নানান ঝামেলা, নানান জায়গা দৌড়াদৌড়ি করলাম। তার লাগে চতুর্দিকে ঘাস, প্রচুর ঘাস। তবে মেঘ পড়ার পরে আল্লাহর রহমতে এত পরিমাণ লেবু হয়েছে, শুক্র আলহামদুলিল্লাহ। লেবুটা পাকছে না, ওটা মনে হয় পাকছে, বড় হয়েছে আলহামদুলিল্লাহ, শুক্র আলহামদুলিল্লাহ। এটা আব্বাই রুয়াইসলা হইল সিডলেস লেবু। প্রথমে 1-2 বছর এটা সিডলেস আসিল, বাট 2 বছর 3 বছর পরে যখন লেবু ধরা শুরু করছে তখন এটা আর সিডলেস রয়েছে না, প্রচুর পরিমাণে সিড হয়। এটা লেবু কদিন পারছি না যে আল্লাহর মতো এটা প্রচুর বড় হয়েছে। আর দেখা পুরা আমার 1 মুঠোর বাইরে আর কি। আর না হইলে লেবুগুলা এটা আগে যেটা হইতো, এটা বর্তমানে হইল 2টা 1টার সমান। আগে এত বড় হইতো না, এখন বাক্কা কয়দিন ধরে পারছি না, লেবু বাগানও আইছি না, ওটার লাগি বড় হয়েছে। খালি গোসা আর গোসা। আর এখন দানোর সময় মানুষে খেত গৃহস্থী লইয়া ব্যস্ত, তার লাগি মানুষও মিলেন না, কামড় মানুষ। আর আমি যে করতাম এটাও সম্ভব না। এই তোর বোন কই? আও 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 ওই দোকা, আপনার লগে মাতি মাতি আমি এগুলো খেয়াল করছি না। হ্যাঁ, আও 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 আইও আগর হলে বুড়ানি খাইবাই। এটাও বিচরা, আসলে বাড়িতে কদিন ধরে তাকাও না, পুরান বাড়িতে আছি বর্তমানে। এটা হইলো আমরা রাইস মিল, এটার মাঝে আমরা কিছু ফার্মর লাগান আছে। আগে গরু আছিল, বর্তমানে গরু নাই, এখন হাঁস মুরগি ছাগল কবুতর এগুলো আছে। আও 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 ওই দোকান দৌড়ি দৌড়ি আইব। আসলে সবুজ প্রাণীগুলা যে পরিমাণ মানুষের প্রতি মায়া দেখায়, মানুষে যদি এ পরিমাণ মায়া মানুষের প্রতি দেখাইতো তাহলে পৃথিবীটা আসলে অনেক সুন্দর হইল না। আমরা ঘরের সামনে ফুলের গাছ লাগাইলাছে, একটু আমার বড় ভাই লাগাইছিলা, কিছু আমার ওয়াইফেও লাগাইছিলা। এই গাছগুলাও লাগাইছো আমার বড় ভাইয়ে, ফুলের গাছ। আমার ভাই অবশ্য ফুল প্রেমী। এটাও বাগান বিলাস, এটা ছাটাইয়া দেওয়া হয়েছে। এটা প্রায় অন্যদের বড় জুফল লাখান আছিল, উপরে 7 লাখান। আমার আইডির মাঝে ঢুকলে আপনার ভিডিও পাইবা, এটা লইয়া বাক্কা কটা ভিডিও আছে। এগুলা কলাবতী,
গরমে ফুল ধরে না, ওই দুঃখে একটা ফুল ধরছে। এটা এক ধরনের কলাবতী, ও অন্য আছে আর এক ধরনের কলাবতী। আর একটা গাছ আছে, এটার নাম আমি সঠিক মনে নাই। এটা কিতা একটা বার্ড হয় এটারে, এটা আমার বড় ভাইয়ে বগুড়াতে এনে লাগাইছিল। চলকা লেবু শরবত বানাইলাই, এরা দুজন একজন লেবু শরবত খাইতা করি। চলকা লেবু শরবত বানাই, আপনার লগে থাকবা। তারাও বইয়া অধীর আগ্রহে মানে বহাত অপেক্ষা করে তারা কোন সময় তারা কলিজা কাণ্ড হইতো। যে গরম, তারা যদি লেবু পানি না দেই রাতকে খাওয়া যায় না। আমার আরও কয়েকটা কবুতর মরতেও পারে। আল্লাহ আমার কবুতর তারে হায়াত দিতা, কারণ কবুতর, বিলাই, কুকুর, ছাগল এগুলো আমার খুবই পছন্দের জিনিস, আর খুব মায়া লাগে। আমি কুকুর ফালতেও খুব পছন্দ করি, কারণ কুকুর হইল মানুষপ্রেমী। তার মাঝে এক ধরনের কিতাব এটার বক্তি আছে, যেটা আমরা মানুষ হইয়াও আমরা সৃষ্টিকর্তার প্রতি মানে বক্তি দেখাইতাম পারি না। এরপরে আপনার বিড়ালটা আপনার গরমে থাকলে কতটুক লাভ হয়, এটা আগর আপনি মানুষের এটা হইতা যে বিড়ালে রাতকে বেলা আপনার যদি কোনো খারাপ জিন দেখে, এই জিনগুলারে তারা শনাক্ত করতে পারে। এরপরে তারা মালিকর সেফটির কারণে অনেকটা চেষ্টা করে যে একটা মানে গৃহকর্তা যারা আছে গরুর মাঝে, গরুর সদস্য হল এরারে সেফটি দেওয়ার লাগিয়ে রাতকে বেলা জিনের আত্মনে, খারাপ জিনের আত্মনে বিড়ালে অনেক ভূমিকা পালন করে। আর আসলে বিড়ালের যে অ্যাক্টিভিটিসগুলো থাকে এগুলো আসলে খুবই নরকা। আপনার মন যদিও খারাপ থাকুক, বিড়ালের অ্যাক্টিভিটিস দেখলে বা বিড়ালের ক্ষেত্রে যে আপনি যদি কোনো মায়া পায়নি, মায়াটা পাওয়ার পরে আপনার হাতে আলাদা একটা শান্তি অনুভূতি হইব। যেমন ধরুকা আমি যে কবুতরগুলারে ফালি, আমার এই অনেকে গেলেন এনে কবুতর এই করে সেই করে নানানটা, কিন্তু দিন শেষে আমি হাজার গুণ বালা আছি অন্যান্য মানুষের তুলনায় এই প্রাণীগুলার কারণে। একমাত্র এই প্রাণীগুলার কারণে হইরাম, কারণ এই প্রাণীগুলার লগে আমি সময় কাটাইলে যারা প্রাণী বেশি বালা পায় পছন্দ করুন, এটা যে কোনো ধরনের প্রাণী হইতে পারে। এই ধরনের প্রাণীগুলার যারা বালা পায় এরা হইতে পারবা তারা মন মানসিকতাটা কতটুক বালা থাকে অন্যান্য মানে মানুষের তুলনায়। আপনার মাইন্ড এমনিই ভালো হয়ে যাব, প্রাণীগুলার অ্যাক্টিভিটিস কারণে এমনিই ভালো হয়ে যাব। তো আমি সাজেস্ট করবো যারা মনোরকা বিশেষ করে গ্রাম অঞ্চলও আসুন আবার শহর অঞ্চলও যারা আসুন, চেষ্টা করবা কোন না কোন প্রাণীরে পছন্দ করার। কারণ প্রাণীর কারণে একটা প্রাণী অবুজ প্রাণী স্বাভাবিক আপনারা বিভিন্ন ধরনের হয়তো বা কষ্ট দিতেই পারে। দরকার কথা শুনে না, তারা কথা বুঝে না, তারার মতো করি আপনি যদি ট্রেন আপ করেন তাইলে একটা প্রাণী কেস্তনে আপনি যে মনোশান্তি পাইবা এটা মানুষও কেস্তনে পাইতা না, সেও আপনার শান্তি দিতে পারতো না। আপনার গফরি আমার লেবু শরবত লই গেছে, অঞ্চলকে আমি শরবতটা বানাইমু, আপনারাও লগে থাকবা, তারা লাগি শরবত বানাইয়া তারা খাওয়াইতাম হইব। কারণ আমি নিজেও গরম সহ্য করতাম পারি না, আর আমার এই অবুজ প্রাণীগুলোতেও গরম সহ্য করতে পারতো না। চলুন আপনারা বানানির পরে আমি আবার দেখালাম তারা কিলা হান দিলাম কিলা হান না, তো লগে থাকবা।
ভিতরে কোনো যদি একবার বই দিছে তাহলে সর্ব খাইতো গরমে খারাপ ওই তো পানির উপর ভিতরে তারা ঢুকিয়ে থাকে যাচ্ছে পারো আজকের মতো ভিডিওটা অনেক শেষ সবাই আগামী ভিডিও পর্যন্ত পালাতে হবে আসসালামু আলাইকুম